কীভাবে দীঘা পৌঁছানো গেল, দীঘা না সরি মন্দারমণি কীভাবে পৌঁছানো যেত, রুট তো একই দীঘা মন্দারমণি। তো 4 ঘন্টায় আমাদের ধর্মতলা থেকে চাউলখোলা অবধি পৌঁছে দিল বাস। আমরা এখন খুঁজি একটু নির্জন বিচ যেখানে একটু সময় কাটানো যাবে। তো সেই সব বিচগুলোর সঙ্গে বা সেই সব জায়গাগুলোর সঙ্গে কিন্তু এখন একদম মন্দারমণিকে তুলনা করতেই পারে না। নমস্কার বন্ধুরা, মন ভ্রমরের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের 18ই নভেম্বর 2022 আর আমি বেরিয়ে পড়েছি একটা ছোট্ট ট্যুরের জন্য। এই ট্যুরে কিন্তু আমি একা, ঝিলাম বা তোজো কেউ নেই। যাচ্ছি অফিস ট্যুরে, একটা ছোট্ট অফিস কলিগদের সঙ্গে। তো এখন বাড়ি থেকে জাস্ট বেরিয়ে বাস স্ট্যান্ড অবধি যাচ্ছি। তো বাস স্ট্যান্ডে পৌঁছে বাস ধরে যাব আমরা ধর্মতলা বা এসপ্ল্যানেড। সেখানে সবাই একসঙ্গে মিট করে তারপরে ওখান থেকে রওনা দেবো। কাছাকাছি, খুব বেশি দূরে নয়। এবারের গন্তব্য হচ্ছে গিয়ে মন্দারমণি। তো চলুন আমার সঙ্গে আপনাদের এবারে মন্দারমণির গল্প শোনাবো। তো চলুন এগোনো যাক। পৌঁছে গেছি ধর্মতলা, আর এখান থেকে বাসে যাওয়ার কথা। তো কোথায় বাস পাবো ঠিক আইডিয়া নেই, বাস স্ট্যান্ডে গিয়ে দেখতে হবে। আর কলিগরা আগে চলে এসছে, তারা বাস সম্ভবত বুক করে নিয়েছে। তো সকালবেলা এসে বাস বুক করার কারণ হচ্ছে আগে অ্যাডভান্স করতে পারতাম, কিন্তু তাতে ভাড়া অনেক কিন্তু বেশি পড়ে যায়। এবার অন স্পট দাঁড়িয়ে বুকিং করলে ভাড়া একটু সস্তা পড়ে, সেই চিন্তা করে বুকিং না করে চলে এসেছি এবং এখানে এসে দেখে বুকিং করব। তো চলুন বাস স্ট্যান্ডে যাওয়া যাক, গিয়ে আপনাদের দেখাচ্ছি যে কী বাস নিলাম এবং কীভাবে দীঘা পৌঁছানো গেল। দীঘা না সরি মন্দারমণি কীভাবে পৌঁছানো যেত, রুট তো একই দীঘা মন্দারমণি। তো মন্দারমণি কীভাবে পৌঁছালাম সেটা আপনাদের দেখাবো। তো চলুন, অন্যান্য কলিগরা কোথায় আছে আগে দেখা হোক, খুঁজে নিই একটু, তারপর আপনার সঙ্গে আবার কথা হচ্ছে। এখন বাজে সকাল 7:21, 7:20 বাস ছিল, 7:21 বাস ছেড়ে দিয়েছে। তো আমরা ধর্মতলা থেকে রওনা দিলাম, সব কলিগরা বসা, টোটাল 9 জন। পরপর 3টে সিট আমরা নিয়ে নিয়েছি সামনের দিকে। এসি ভলভো পেয়ে গেছি। নর্মাল ভাড়া হচ্ছে গিয়ে 350 টাকা, কিন্তু আমার এক কলিগ বার্গেন করে সেটা 200 টাকায় করেছে। যেটা আপনাদের বলছিলাম যে সকালবেলা এসে যদি বুক করা যায় তাহলে কিন্তু কমে পাওয়া যায়। তো 200 টাকায় আমরা বাস পেয়ে গেছি। তো মোটামুটি কমফোর্টেবল সিট একদম কমফোর্টেবল। তো এখন জার্নি শুরু হলো, কতক্ষণে গিয়ে আমরা মন্দারমণি পৌঁছাই সেটাই দেখার। তো চলুন আপনারাও আমার সঙ্গে জার্নিটা এনজয় করুন। তো আশা করি জার্নিটা ভালো লাগবে। এনজয় করবো আমরাও, আপনাদেরও যতটা পারবো দেখাবো। এখন বাজে 11:20 আর আমরা পৌঁছে গেছি চাউলখোলা হচ্ছে গিয়ে দীঘা রোডের ওপরেই। এদিক থেকে আমরা এলাম, আর ঠিক আমার এদিকে হচ্ছে গিয়ে দীঘা যাওয়ার। এখান থেকে এই মোড়টার নাম হচ্ছে গিয়ে চাউলখোলা মোড়। এখান থেকেই বাদিকে যদি চলে যাই আমরা মন্দারমণির দিকে চলে যাব। তো মোটামুটি 4 ঘন্টায় আমাদের ধর্মতলা থেকে চাউলখোলা অবধি পৌঁছে দিল বাস। এখন মন্দারমণি অবধি যাওয়ার। এখান থেকে অটো বা টোটো কিছু পাওয়া যাবে, দেখি কি পাওয়া যায়, কি চাইছে। এখান থেকে আমরা মন্দারমণি যাব। তো এই যারা মন্দারমণি যাবেন, যারা বাসে আসবেন, তাদের কিন্তু এই চাউলখোলা মোড়ে নামতে হবে, নেমে এখান থেকে বাদিকে রাস্তা ধরে চলে যেতে হবে মন্দারমণি। চলে এসেছি আমরা হোটেলের সামনে। এই যে পিছনে আমাদের হোটেল, যে চাউলখোলা থেকে এই অবধি অটো ভাড়া নিলে হচ্ছে গিয়ে 30 টাকা করে পার হেড। তো আমরা 9 জন ছিলাম, 270 টাকা আমাদের খরচা হলো।
চাউলখোলা থেকে অটো করে আসতে। আর এই যে হোটেলটা, এই হোটেলটার নাম হচ্ছে গিয়ে ব্লুস্টোন। এই হোটেলটা একদম যে মেন এন্ট্রেন্স, মানে যে সমুদ্রে যাওয়ার যে মেন এন্ট্রেন্স মন্দারমণির, সেই এন্ট্রেন্সের ঠিক অপোজিটে, মানে একদম মন্দারমণির যে বাজারটা, সেই বাজারটাই হচ্ছে গিয়ে বাজারটার একদম সামনে। এইখানে এই একটা ছোটো গলি দিয়ে ঢুকতে হয়, দুটো প্লট পরেই, মানে এই গলি দিয়ে ঢুকে দুটো প্লট পরেই। আমি আপনাদের পরে দেখাবো যে সমুদ্র থেকে কতক্ষণ সময় লাগে এখানে এসে দেখাবো। জাস্ট 200 মিটার এখান থেকে সমুদ্র হচ্ছে গিয়ে 200 মিটার। তো এই পিছনে হচ্ছে কি আমাদের হোটেল। তো চলুন হোটেলের ওপরে যাওয়া যাক। সুইমিং পুল আছে হোটেলে, দেখা যাক রুমটা কীরকম আছে। তারপরে রুমে চেক ইন করে তারপর সমুদ্রের পাড়ে যাবো, সমুদ্র দেখাবো আপনাদের। এটা হচ্ছে কি আমাদের 4 বেড রুমটা, ব্যাগ ট্যাগ রাখা রয়েছে আমাদের। আর এখানে একটা বেড রয়েছে, এদিকে একটা বেড রয়েছে, আর এদিকে একটা বড় উইন্ডো রয়েছে, এসি, টিভি, আর এখানে একটা ছোট্ট টেবিল দেওয়া রয়েছে, দুটো চেয়ার। যদি এখানে নিজস্ব রেস্টুরেন্ট আছে, যদি অর্ডার করে খাবার নিয়ে এসে খেতে চান সেই ব্যবস্থাও রয়েছে, মোটামুটি ভালো। আর এদিকে একটা বড় মিরর, আর এই দিকটা হচ্ছে গিয়ে ওয়াশরুম, বাথরুম। তো বাথরুমটা একবার দেখিয়ে দিই। ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, উপরে গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, খুব একটা বড় না তবে ঠিক আছে। এদিকে একটা বেসিন রয়েছে, বেসিনের সামনে একটা আয়না রয়েছে। মন্দারমণি একদম যে মোড়, সেই মোড়ে এই মন্দির রয়েছে, কালী মন্দির। এই কালী মন্দিরের পাশ থেকে এই যে রাস্তা, এই রাস্তা ধরে সোজা চলে যাচ্ছে হচ্ছে গিয়ে সমুদ্রের পাড়ে। আর এই মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে আমাদের হোটেলের একদম বারান্দা থেকে, মানে একদমই ওয়াকিং ডিস্টেন্স এই মন্দির থেকে আমাদের হোটেল। আর সমুদ্র তো সামনে দেখাই যাচ্ছে। তো এখন রুমে এসে একটু ফ্রেশ হয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি, একটু সমুদ্রের পাশে যাব, দেখব, স্নান করব, হয়তো একটু পরে করব। তো চলুন সমুদ্রের দিকে যাওয়া যাক, সমুদ্রের দিকে যাই। আপনাদের যে কোনো সমুদ্র পাড়ে এসে আগে যদি সমুদ্র দর্শন না করি তাহলে কিছু একটা মিসিং মনে হয়। তো আগে সমুদ্র দর্শন করা যাক। তো চলুন সমুদ্র দর্শন করে আসি আগে। যারা বাইক বা ছোটো গাড়ি নিয়ে আসবেন, একদম ঠিক সমুদ্রের পাড়ে এই জায়গায় কিন্তু আপনারা পার্কিং করতে পারবেন। বিরাট বড় পার্কিং, এখানে 4 চাকার গাড়ি এবং বাইক দুটোরই পার্কিং হবে। আর এই পার্কিং স্পট থেকে একটুখানি গেলেই বিচ। এই হচ্ছে মন্দারমণির মেন যে বিচ এরিয়া, এই হচ্ছে বিচ। বাহ, পুরো ফাঁকা মন্দারমণি। যেরকমভাবে দীঘায় ভিড় হচ্ছে, তো তারপরেও আজকের মন্দারমণি কিন্তু পুরো ফাঁকা। দীঘার ভিড়ের থেকে একটু নিরিবিলিতে আসতে গেলে কিন্তু মন্দারমণি বেস্ট, অনেক ফাঁকা। আজকের ফ্রাইডে, কালকের শনি রবিবার দিন হয়তো একটু ভিড় হবে, বাট আজকে কিন্তু একদম ফাঁকা। এখন সম্ভবত লো টাইড রয়েছে, একটু জল দূরে রয়েছে, ওই 50 মিটার মতন বিচ থেকে দূরে রয়েছে জল। আস্তে আস্তে যত বেলা বাড়বে আই থিঙ্ক জল একদম পুরো বিচের যে গার্ডরেলগুলো রয়েছে ওগুলো অবধি চলে যাবে। তো এখন কিন্তু পুরো ফাঁকা, হেভি লাগছে, ফাটাফাটি লাগছে। এতক্ষণ সমুদ্রে তো স্নান করিনি, তো
চলে এসেছিলাম হোটেলে সুইমিং পুলে এতক্ষণ সবাই মিলে এনজয় করে এখন এসেছি লাঞ্চ করতে। লাঞ্চের সময় এখন নেই, প্রায় 3:30 মতো বেজে গেছে। তো এই হোটেলে খাবারের জন্য বলে গেছিলাম, একদম হোটেলের বাইরেই, মানে আমাদের হোটেলের বাইরেই এই রেস্টুরেন্টটা। তো আমরা পমপ্লেট থালি নিয়েছি, 200 টাকা করে পমপ্লেট থালি। তো পমপ্লেট থালি বলে গেছিলাম, এখন জাস্ট লাঞ্চ করতে এসেছি। ভিতরে যাওয়া যাক, গিয়ে লাঞ্চ করি, তারপর বলবো আপনাদের কেমন লাঞ্চের কোয়ালিটি ছিল। ভাত, ডাল, আলু ভাজা, 2 রকমের সবজি ও সর্ষে পমপ্লেট দিয়ে জম্পেশ করে লাঞ্চ সেরে হোটেলের রুমে ফিরে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম। সন্ধেটা আমাদের শুরু হলো সমুদ্রের পাড়ে এক অসাধারণ চা দিয়ে। সন্ধেবেলা মন্দারমণি বিচে চলে এসেছি, কিন্তু বিচ কিন্তু পুরো ফাঁকা। বিচ তো মানে সমুদ্রটা তো পুরো অন্ধকার। গেছিলাম, দেখলাম ওখানে ভিডিও করার মতন কিছু নেই, এত অন্ধকার। এই যে বিচের যে রাস্তাটা, এটাও মোটামুটি অন্ধকার। এই পিছন দিকে এই দিকে কিছু দোকান আছে, 4-5টা দোকান, ওই ব্যাগ ট্যাগ বিক্রি হচ্ছে, আর তেমন কিছু নেই। মানে সন্ধ্যাবেলাটা মন্দারমণিতে তেমন কিছু করার কিন্তু নেই। আমি যেটুকু সন্ধ্যাবেলা এসে দেখে বুঝলাম, বিচের সামনেও কিছু নেই। মাছ ভাজা বিক্রি হয় দীঘায় যেরকম প্রচুর, এখানে 2-3টে মাছ ভাজার দোকান। আর তাছাড়া এখন বাজে সন্ধ্যা 7টা, এখনই পুরো কিন্তু জায়গাটা ফাঁকা। লোক তো নেই, কম আছে, কিন্তু জমজমাট আমার সেরকম মনে হয় না যে এই জায়গাটা খুব একটা জমজমাট বা সন্ধ্যাবেলাটা একটু হ্যাপেনিং কিছু করার মতো সেরকম কিন্তু নয়। তো মন্দারমণি আসতে গেলে ওই একবেলা সমুদ্রের জলে একটু সময় কাটাতে হবে, আর নাহলে পার্সোনাল যে হোটেলে থাকবেন সেখানে যদি পুল থাকে, আমরা যেমন পুলে এনজয় করলাম, তো এইসবই করার। সন্ধ্যাবেলাটা কিন্তু সেরকম কিছু হ্যাপেনিং নয়। তো সন্ধ্যাবেলা তেমন কিছু করার নেই। আমরাও কিছুক্ষণ সময় কাটিয়ে আমরাও আস্তে আস্তে হোটেলের দিকে ফিরে যাব, গিয়ে ডিনারের ব্যবস্থা করব। তো এই হচ্ছে গিয়ে মন্দারমণি বিচ থেকে সন্ধ্যেবেলার বিচ। অল্প কিছু দোকান রয়েছে সেটা, আর কিছু নেই। সমুদ্রের পাড়ের এই দোকানগুলোতে ঘোরাফেরা করে কিছুক্ষণ সময় কাটিয়ে সকালে যেখান থেকে লাঞ্চ সেরেছিলাম সেখান থেকেই চিকেন বানিয়ে সাথে রুটি দিয়ে ডিনার সেরে আজকের দিনটা আমরা শেষ করলাম। গুড মর্নিং বন্ধুরা, মন্দারমণি বিচ থেকে আজকের দিনটায় আপনাদের সবাইকে আবার একবার স্বাগত জানাচ্ছি। এখন সকাল বাজে 8টা, আর আমি একাই ঘুরতে ঘুরতে চলে এসেছি মন্দারমণি বিচে। বিচ কিন্তু পুরো খালি এখনও, আর জলও অনেক দূরে রয়েছে, জলে সেরকম ঢেউও নেই। তো এই হোটেলেই কথা বলছিলাম, তারা বললে এই সময়টা একটু জল কমই থাকে। তো কিছুদিন পর আবার নাকি যখন হাই টাইড শুরু হবে তখন নাকি আবার জল বাড়বে। তো এখন আপাতত জল কম। সকালবেলা একবার এসে ঘুরে গেছিলাম, এখন আবার ফ্রেশ হয়ে স্নান করে এখন একবার সমুদ্রের পাড়ে ঘুরে দেখার জন্য এলাম। তো পুরো বিচটাই কিন্তু পুরোটাই ফাঁকা, বেশ ভালো লাগছে একা একা সকালবেলা এখানে হাঁটতে, খুবই ভালো লাগছে। আর হালকা একটা হাওয়া বইছে, একটা শীতল ভাব রয়েছে হাওয়াতে, তো তাতে ওয়েদারটা আরও বেশি মনোরম লাগছে। তো একটা ফ্রেশ মর্নিং বলতেই পারি। এখন মন্দারমণি বিচে এতই লোক কম যে কোনো নির্জন বিচের সঙ্গে এটাকে কিন্তু তুলনা করতে পারেন। মানে যেহেতু এখন ম্যাক্সিমাম বাচ্চাদের স্কুলে পরীক্ষা চলছে, এবং এই যে নভেম্বর টাইমটা সব জায়গায় পরীক্ষা টরীক্ষা থাকে, তাই জন্য একদমই ট্যুরিস্ট কম। তো
যে কোনো আমরা এখন খুঁজি একটু নির্জন বিচ, যেখানে একটু সময় কাটানো যাবে। তো সেই সব বিচগুলোর সঙ্গে বা সেই সব জায়গাগুলোর সঙ্গে কিন্তু এখন একদম মন্দারমণিকে তুলনা করতেই পারেন। মানে মন্দারমণির এখন যা কন্ডিশন, এই সময় নভেম্বরের মিডিল অফ দ্য নভেম্বর, মানে একদম ফাঁকা মন্দারমণি। তো এখন যদি যারা সময় করে আসতে পারবেন তারা কিন্তু একদম বিলিবিলি মন্দারমণিকে উপভোগ করতে পারবেন। এখন বাজে সকাল 11:15 মতন, আর আমরা রুম থেকে চেক আউট করে নিলাম, বেরিয়ে পড়লাম। তো এখন ফেরার পালা। যাব আমরা ট্রেনে, বাসে এসছি, এখান থেকে যাব আমরা ট্রেনে, এখান থেকে অটো ধরবো, যাব হচ্ছে গিয়ে কন্টাই স্টেশনে বা কাঁথি স্টেশনে, সেখান থেকে ট্রেন ধরে আমরা যাব। মন্দারমণি থেকে একটি অটো ভাড়া করে নিয়েছিলাম কাঁথি স্টেশনে পৌঁছানোর জন্য। লাঞ্চ সেরে নিয়েছিলাম পথেই। পৌঁছে গেছি আমরা কাঁথি স্টেশনে। কাঁথি স্টেশনে এসে পৌঁছালাম। এখন বাজে 1:10, 1:40 আমাদের এখান থেকে ট্রেন 02484, যেটা স্পেশাল দীঘা সাঁতরাগাছি স্পেশাল, সেই ট্রেনে আমাদের টিকিট করা ছিল। আমরা মন্দারমণি থেকে অটো নিয়েছিলাম, এখানে ড্রপ করে দিল। টোটাল নিল হচ্ছে গিয়ে আমাদের 600 টাকা মতন। তো 600 টাকায় আমরা চলে এসেছি কন্টাই স্টেশনে। এখান থেকে ট্রেন ধরবো, ধরে বাড়ির দিকে যাব। তো চলুন কন্টাই স্টেশনের ভিতরে ঢোকা যাক, ওখানে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে ট্রেন ধরবো। দুপুর 1:40 ট্রেনের টাইম থাকলেও দীঘা থেকে আমাদের ট্রেন কাঁথি এসে পৌঁছালো 3 মিনিট আগেই। সেকেন্ড সিটিংয়ে আমাদের সিটিং রিজার্ভেশন থাকলেও বাইরের প্রকৃতি উপভোগ করতে করতে একটা সিটে প্রায় আমরা শুয়ে বসে মজা করেই বাড়ির পথে ফিরে এলাম। এখন বাজে সন্ধ্যা 7:15। সাঁতরাগাছিতে ট্রেন 25 মিনিট লেটে এসে পৌঁছালো। 4:50 রাইট টাইম ছিল, সেটা 5:15 এসে পৌঁছালো সাঁতরাগাছি। সেখান থেকে বাস ধরে এক্সাইড, এবং এক্সাইড থেকে মেট্রো করে টালিগঞ্জ স্টেশনে এসে পৌঁছালাম। তো এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। আমাদের ছোট্ট মন্দারমণি ট্রিপের ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। আমরা আরও এরকম ট্রাভেল ভিডিও এই চ্যানেলে নিয়ে আসবো, যেগুলো মানে আপনাদের হয়তো উপকারে লাগতে পারে। এই ভিডিওটা এখান থেকে শেষ করছি। টাটা, বাই বাই।